ওয়েলকাম টু বাঙালির খাবার। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের কারি। এই ডিমের কারির জন্য লাগছে আমার, দেখুন 5টা ডিম আছে সেদ্ধ করা, লাগছে আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি টুকরো টুকরো করে কাটা, লঙ্কা 2টো লঙ্কা থেতো করা আছে, আদা পরিমাণ মতো থেতো করা আছে, রসুন 5 কোয়া রসুন এটাও থেতো করা আছে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যাতে আপনাদের যাতে সুবিধা হয় এটা তাড়াতাড়ি রান্না করার জন্য, এই জন্য সব কিছু আমি থেতো করে রেখেছি। আর লাগছে আমার নুন, গোটা জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্না করব। আমি এখন ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতন দিয়ে দিলাম। এতে আমি গোটা জিরে দেব, ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। তারপর আমি একটু নাড়া দিয়ে দিলাম। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা ভাজা হবে হালকা। ডিমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। ডিমের মধ্যে পুরোটাই দিয়ে দেবো। পেঁয়াজ আমার 2টো মাঝারি পদে নেওয়া আছে, 2টো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি থেতো করা রসুন দিয়ে দেবো পুরোটাই, আদাও থেতো করা দিয়ে দেবো, লঙ্কাও থেতো করা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দেবো। এই মশলাটা পুরো মশলাটা একটু ভাজা ভাজা হবে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেলে দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে জিরের গুঁড়ো দেবো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো সামান্য দেবো পরিমাণ মতন। যারা একটু ঝাল খাবেন তারা বেশি দিতে পারেন, অসুবিধা নেই। আর হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচের মতন। এটা আমি একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে দিয়েছি। এটা আমার জলটা পুরো শুকিয়ে যাবে, একটু ভালো করে কষাতে হবে। জলটা শুকিয়ে এসছে, এটাকে আমার একটু ভালো করে কষাতে হবে।
দেখুন আমার পুরো তেলও বেরিয়ে এসছে। কষানো রেডি। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি, একটু নাড়া দিয়ে দিই। এখন আমি এর মধ্যে গরম মশলাটাও দিয়ে দেব। পরিমাণ মতো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, 5 মিনিট মতো। পাঁচ মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পুরো আমার শুকিয়ে গেছে ঝোলটা। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই রান্না করতে পারবেন আপনারা, যাদের হাতে সময় নেই বাটাবাটি করার, তারা খুব সহজেই একটু থেতো করে নেবেন। যেভাবে আমি রান্না করলাম আপনারা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমার পুরোপুরি তৈরি ডিমের কারি। আমি এবার এটাকে নামিয়ে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।